আমার গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। আমার গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের নাম জপিলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গ রে সুন্নি জনতা, ভালো করে শুনে নাও, মনটা কুলিয়ে শুনে নাও বাবাজি, ভালোভাবে শুনে নাও রে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা সম্পদ ঘরে রেখেছি, আল্লাহ আল্লাহ রসুল, বাকি সব দিয়ে দিছি। নবী কো তোদের সবার দানের চেয়ে আমার আবু বকরের দানের সম্মান বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে রে। আমার আবু বকরে যা দান করেছে সবার চেয়ে ওজন বেশি হবে। ভালোবাসার ওজন, কিসের ওজন? ভালোবাসা। বাবাজি আরেকজন সাহাবী আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, অনেকে অনেক কিছু দান করেছে, আমি তো দিতে পারি নাই, আমি বড় অসহায়, আমি বড় ধনী সন্তান ছিল, নাম আব্দুল্লাহ জুলবাজাদে। নবীজি মায়ের নবী, আমার তো কিছুই নাই গো নবী, কি দান করব? একদিন নবী দেখলি একটু লোক নিচের অংশ ঢাকানো আছে, একটু বাবাজি খুব শর্ট কাপড় পরে এসেছে। নবী বলেন, কে গো তুমি? আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আমি অমুক দিন মুসলিম হয়েছি। নবী ডেকে বলেন, রে বাবা আব্দুল্লাহ, তুমি না অনেক ধনী ঘরের সন্তান, আজকে কেন রে তোমার দেহের মধ্যে কাপড় নাই? নবীজি আমি কালেমা পড়ে মুসলিম হওয়ার কারণে বাড়ি যখন গিয়েছি, আমার চাচা কয় তুমি নাকি মুহাম্মদের দরবারে কালেমা পড়ে মুসলিম হয়েছো, তোমার বাবার সম্পদ থেকে জুদা করে দিব, হয়তো মুহাম্মদের দরবার ছাড়ো নতুবা সম্পদ ছাড়ো। আমি বলেছি, চাচা সম্পদ ছেড়ে দিতে পারি, আমার নূরের নবীকে ছাড়তে পারি না গো, আমি নবীর কদম ছাড়তে পারি না। এরপরে আমার চাচা ডেকে বলে, ভাতিজা, তোমার দেহেতে জামা কাপড় আছে, ইটো তোমার বাবা টাকা দিয়ে কিনি, ইটো তুমি খুলে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি গায়ের জামা কাপড় খুলে দিয়েছি, শেষে প্যান্টও খুলে দিয়েছি। একবার উলঙ্গ হইয়া আমি আমার মায়ের দরবারে গিয়েছি, শুনেছি পৃথিবীতে মা হলো সবচেয়ে বড় দরদি। মায়ের দরজায় বললাম, মা দরজা খুলো গো। মা দরজা খুলে কয়, বাবা তোমার কেন এমন অবস্থা রে? তোমার বাবার অনেক সম্পদ। বলে, মা আমি নবীর দরবারে কালেমা পড়েছি, মুসলিম হয়ে গেছি, এই জন্য আমার চাচা আমার বাবার সম্পদ থেকে জুদা করেছে, আমার কাপড় চোপড় খুলে রেখে দিয়েছি। মা এমনি একটা চাদর দিয়ে কো, বাবা দূর হ আমার দরবার থেকে, যেদিন মুহাম্মদের দরবার ছাড়তে পারবে সেদিন তুই আমার কাছে আসি। তিনি চাদরকে দুটা টুকরা করে একটা নিচের অংশ পরেছেন আর একটা উপরের অংশে পরেছে। নবীজি ও মায়ের নবীজি, এই আমার মার চাদর পরে এসেছি নবীজি গো, আমি সব ছেড়ে চলে এসেছি গো নবীজি। নবীজি আসহাবে সুফফার মধ্যে থাকতে দিলেন। উনি অনেক জোরে জোরে কান্না করে আল্লাহ নামে জিকির করি রে, ওই কোরআন তেলাওয়াত করে সাহাবীরা বলে, নবীজি গো, ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন খুব জোরে জোরে আওয়াজ করে পড়ে গো নবীজি, আমাদের খুব কষ্ট হয়, তারপর আওয়াজ হয় গো নবীজি। মায়া নবী বলেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, তার ইমানের দাম অনেক বেশি, ইমান আনতে যাইয়া কিছু আনতে পারে নাই। আর জোরে নবী বলেন, রে আমার সাহাবীরা, তার ইমানের পাওয়ার অনেক বেশি, ইমানের জজবা অনেক বেশি, ওই ইমান আনতে যাইয়া
কিছু আনতে পারে না। সব চারি আমি নবীর কাছে চলে আসছি, তার ইচ্ছা মতে চিল্লাইতে দিও। তাবুকের যুদ্ধ যেদিন হয়ে যাবে, সাহাবীরা যখন তাবুকের যুদ্ধের জন্য দান দিতেছি, আব্দুল্লাহ জুলবাজাদাইন আসিয়া বলে, নবীজি আমার তো কিছু নাই, আমি আসহাবে সুফফার মধ্যে থাকি, নবী কি দিব? আমার জন্য দোয়া করেন, আমি যেন এই ময়দানে শহীদ হতে পারি, ওই যুদ্ধে শহীদ হতে পারি, শহীদ হতে পারি। নবী দোয়া করলেন। ওই যুদ্ধে গিয়েছেন, 1 মাস পর্যন্ত অপেক্ষা করেছেন, যুদ্ধ হয় নাই। চলে এসেছেন, আসবেন, ওনার প্রচন্ড জ্বর এসে গেল, জ্বর উঠে উনি ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীরা দয়াল নবীর কাছে খবর দিলেন, নবীজি আপনার আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। নবীজি বাবাজি জানাজার ইমামতি করেছে, নিজ হাতে কবরে নিজে নেমে কই, আমার আব্দুল্লাহ লাশ তোমরা আমার হাতে দিয়ে দাও। নবী রেখে কল্লা, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকেলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি, আল্লাহুম্মা ওয়ালা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী, শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ আমার প্রাণের বাবা দিনানি, দয়াল নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা বাবাজি দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর ভাগ শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলি। যিনি আল্লাহর ভাগ, যিনি 800 বন ওজনের লোহার কপাট ভেঙ্গি গিট ভেঙ্গি জিহাদ করেছে খায়বরের যুদ্ধে। কি যুদ্ধে? খায়বরের যুদ্ধে দুর্গ ভেঙ্গি উনি জিহাদ করেছেন। কিন্তু অনেক সাহাবীগণ মিলেও এটাকে নাড়াইতে পারেন নাই। একাই আলী
এক হাতি যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পরে উনি কিভাবে শহীদ হয়েছিলেন, আহলে বায়াতের কত কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। বাবাজি উনি যেদিন শহীদ হয়েছেন কুফা মসজিদে নামাজ পড়াইতে গিয়েছেন, নতুন মুসল্লি এসেছে বাবাজি, উনি প্রথম রাকাত পড়াইছেন, দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পরে ওনার দেহের মধ্যে আঘাত শুরু করেছে। আঘাত কে আঘাত শুরু করেছে? আব্দুর রহমান মঞ্জিল খারিজি কিতাবের মধ্যে লিখেছি, তার লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, বড় আবা পড়তো, কোমরে দুইটা চাকু রাখতো। বাবাজি কেন রাখতো? যদি কোনোদিন সুযোগ পাই আলীকে শহীদ করে দিব রে। ওই ফজরের নামাজের মধ্যে হুজুরের আদরি সাহাবী আহলে বায়তের সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি অতর্কিত আঘাত শুরু করে দিয়েছি। 81টা আঘাত করেছি, এর মধ্যে একটা আঘাত কান বরাবর মাথার মধ্যে লেগে গিয়েছে, রক্ত গড়িয়া গড়িয়া সাদা দাড়ি লাল হয়ে যেতেছে। নবীজি বলেছিলেন, বাবা আলী রে, যতদিন তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না ততদিন তুমি শহীদ হবা না রে। আর জোরে, যতদিন তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না ততদিন তুমি শহীদ হবা না রে, শহীদ। হযরত আলী দেখলেন দাড়ি লাল হয়ে যেতেছি, উনি শহীদ হয়ে গেলেন। খেলাফতের 30 বছর বাকি। নবী বলেছেন আমার বিদায়ের পরে খলিফা থাকবে 30 বছর, খেলাফত থাকবে আমার 30 বছর। আমার খলিফা এসে যাবে, এরপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমার খলিফা বলা যাবে না। দয়াল নবীজির চতুর্থ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন 30 বছর পূরণের 6 মাস বাকি ছিল। সব সাহাবারা সম্মিলিতভাবে মিলিয়া বসিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি, উনি খলিফা হিসাবে মনোনীত হয়েছেন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, লম্বা ঘটনা বাবাজি। ইমাম হাসানও বিদায় হয়ে গেলেন, ওই জালেমের নির্যাতনে চক্রান্তে ইমাম হাসানও শহীদ হয়ে গেলেন। জালেম এজিদ পাপিষ্টির জুলুমের কারণে নবীর নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে দিলেন। নবী হযরত ইমাম ফাতেমা বলেছিলেন, রে আমার হাসান হুসাইন, শুনি না, তোমার বাবা আলীর বিবাহের মোহরের টাকা আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছি, আমার বাবার গুনাহগার উম্মতের জন্য রে, তোমাদেরকেও আমার বাবার জন্য আমি দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওলি আল্লাহর যুগ চলতেছে, ওলি আল্লাহর যুগ চলতেছে। সাজরা যদি তালাশ করেন যেতে 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 বাবাজি ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত যাবে, ইমাম হাসানের দরবারে যাবে, ইমাম হুসেনের দরবারে যাবে, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাবে, সাহাবায়ে কেরামের দরবার পর্যন্ত সাজরা পৌঁছে যাবে। সাহাবায়ে কেরাম দ্বীনের দায়িত্ব পালন করেছেন, সাহাবায়ে কেরাম পরে সাহাবীদের তাবিঈ ওলি আল্লাহরা, বেলায়েতের যুগ চলতেছে, ওলি আল্লাহরা দাওয়াত দিতেছেন। বাবাজি দুনিয়ার যত কাজ আছে বাবা, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেললে জায়গার দাম বাড়বে, জায়গার মালিকের দাম বাড়ে না। কথা হয় না? জায়গার মালিকের চেয়ারম্যান মানে লিব না,
ওগো তোমার জায়গা তো এখন মূল্য বেড়ে গেছে, তুমি এখন ইউপির চেয়ারম্যান হয়ে যাবে। ভাইরা আমার, মিস্ত্রি বিল্ডিং বানান, যত বেশি সুন্দর করে বানাবে বিল্ডিং এর দাম বাড়বে। মিস্ত্রির কি পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না? কথা হয় না। ব্যক্তির দাম বাড়ে নাই, তার কাজের দাম বেড়েছে। মুসি সাহেব জুতা বানায় বাবা, জুতা বেশি যত শ্রম দিবি গো জুতার দাম বাড়বে। মুসির দাম বাড়ে না, জুতার দাম বাড়ে। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে গো, ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। এটা আল্লাহর ইবাদত, গোলামি। যে যত বেশি করে সে ওলি আল্লাহ হয়ে যায়, তার দাম বেড়ে যায়। তার দরবারে মানুষ দৌড়ায়, তার পাশে নামাজ পড়ার জন্য দৌড়ায়, তার কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায়। এটি ইবাদতের দ্বারা, ওই কাজের দ্বারা তার দাম বেড়ে গেছে। আর জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আল্লাহ কো বেয়াদবের জায়গা আমার জান্নাতে নাই। বেয়াদবকে চিরতরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছি। ওলি আল্লাহরা আদবের দরবার, সুফির দরবার, আদর্শের দরবার, জান্নাতি হওয়ার দরবার। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, মালিককে সেজদা করতে হবে, ওলি আল্লাহদের আনুগত্য, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করতে হবে। সঙ্গ লাভ করলে ওলি আল্লাহ হয়ে যাবেন, ওলি আল্লাহ হয়ে যাবেন। বাবাজি, রোগ যদি বাবা কলবে হয়, মাথায় পিঠাইলে ভালো হবে না, পিঠে পিঠাইলে বাবা হবে না। চোর যদি চুরি করে, পুলিশে ধরে যদি জেলে নে, ডাকাত হয়ে বের হয়। কেউ বাইর হয়, ডাকাত হয়ে বের হয়। কারণ বেটা চুরি স্বভাব পিটাইলে ফুল জেলও গেলে কয় দেখছি জেল কিতা, এখন পাওয়ার পরে হে ডাকাতি যাবে। কথা হয় না, জোরে কর। কিন্তু অলি আল্লাহর দরবারে চোর আসলে অলি বের হয়। কইতেন না সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ? অলি আল্লাহর দরবারে চোর ঢুকলে কি হয়? কুতুব হয়ে বের হয়। আর আমাদের জেলে চোরা ঢুকলে ডাকাতি বের হয়। কথা হলেন না? একবার স্টেশনে শিখু উষ্টা খেয়া পাও কসকে মস্কে গেছে, আখাউড়া স্টেশন। তে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইছে মলম দিছে। কই লাগাইমু? কই যে জায়গা উষ্টা খাইছে ওই জায়গা লাগাই না। মানে 3 দিন পরে ডাক্তার কি মলম দিলে ভালো তো হইল না। লাগাইছে না? কই যে কষ্ট করে করে গিয়া গিয়া লাগাইছে। কই লাগাইছো? কই স্টেশনে শিখও লাগাইছি। কই লাগাইছে? আপনার কোন স্টেশনে শিখো কিয়ামত পর্যন্ত মলম লাগাইলে পাও ভালো হইব? ঠিক রোগ হইছে কলবে, পিঠে আর মাথায় পিঠে জীবনে কোনোদিন ভালো হবে না। কলবে ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ লোহারে যদি লোহাই দিয়ে পিটান, এটা আরো মজবুত হয়। কামারের দোকানে লোহা পিটাই দেখছি, আমি দেখছি, 2 দিকে 2 লাই মারে। মারে যখন লোহায় কয় যেই সেই যেই, কথা হয় না? দেখছেন না আপনারা? 2 দিকে মারে, একদিকে বাড়ি দিলে কয় যেই, আরেক দিকে বাড়ি দিলে কয় সেই। মানে লোহায় কয় আমি আগের চেয়ে আরো যেই সেই, মানে আরো বেশি পিটানে মজবুত হয়। লোহা দিয়া লোহা পিটাইলে আরো মজবুত হয়। চোরের সাথে চোর গেলে ডাকাত হয়। বিড়িকুরের সঙ্গ লাভ করলে গাঞ্জাকুর হয়। বাবাজি, অলি আল্লাহর সঙ্গ লাভ করলে অলি হওয়া যায়। কথা বলে না? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো রে। গাই ভালো তার বাছুর ভালো, ঘি ভালো তার দুধ, বা দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? দুধ ভালো হইলে ঘি ভালো হইল। একবারে কইছি দুধ কিনতে গেছে, কো ভাই পানি কি মিক্স করে? আমি নখালি হুজুরের মুড়ি। হুজুরের কোশ্চেন দেখিস দুধের সাথে পানি মিক্স করিস না? তে মাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দুধ। 3 বার পানি করে ভাই আগেরই কইলে আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিক্স করি। আমার কথা ঠিক। অন্য মানুষ দুধের সাথে পানি মিক্স করে, তার দুধ থাকবো 3 বার, পানি থাকবো 1 বার। আমি পানির সাথে দুধ মিশাইছি, এই জন্য 3 বার পানি 1 বার দুধ। কি কয়? এই জন্য দুধ ভালো হইলে কি ভালো হবে? ক্ষেত ভালো হলে ফসল ভালো হবে। আপনি যদি ভালো হন, গাছ তোমার নাম কি? ফলে। জোরে কন ফলে। আমার বানের বাবাজি, সাহাবীরা কেমন, তাদের নবী কেমন, তাদের দিকে তাকাইলে বোঝা যাইত। আল্লাহু আকবার বলে না? নবী বলেছেন
চন্দ্রের পাশে তারকা যেমন মানায়, আমি রাসূলুল্লাহর পাশে আমার সাহাবীদেরকে মানায়। এই জন্য নবী বলেছেন আমার সাহাবীরা আকাশের তারার মতন। আল্লাহু আকবার বলে। দয়াল নবীর পাশে আমার নবীর সাহাবীদেরকে বড় মানাইতো। আমরা এমন আদর্শ হব বাবাজি, চরিত্র এমন ভাবে বানাবো, ওলি আল্লাহর দরবারে যাব, নেকি করবো রে, ওলি আল্লাহর দরবারে গেলে রে চুর ভালো হয়ে যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরবারে এক চুর প্রবেশ করেছে। ও বাবাজি, 2 চুর বের হয়েছে বাবাজি, অনেক চুর বের হয়েছে চুরি করার জন্য রে, চুরি করার জন্য বের হয়েছে রে, চুরি করার জন্য বের হয়েছে বাবাজি। মাঝে মধ্যে স্ত্রীর স্বামী কিন্তু ঝগড়া হয়, স্বামী স্ত্রী স্বামীকে বলে তুমি কি মুরিদ হইবা না, তুমি কি তওবা করবা না। একবার তার বিবির সাথে ঝগড়া লেগে কই ঠিক আছে আজকে মুরিদ না হয়ে তোর কাছে আসবো না রে, মুরিদ না হয়ে আসবো না। বেড়ে বেরিয়েছে জেরে ফাই মুই এর কাছে মুড়ি দিব, দেখে কয়েকজন লোক এইজন ডাক দিছে, মারছে দৌড়, মারছে কি দৌড় মারছে, ওর হইল সুর। 3জন যদি তাকে, এক লোক তো 3জনের পিছিয়ে যেতে পারবে না, একজনের পাছনে পাছনে গেছে। এক লোককে ধরছে পরে আমার মুরিদ করে ভাই কর্মু তুমি এখানে বসো আমি আই, পলিসি করছে একে তুমি বসো আমি আই। এ চুরি করতে করতে যাইতে যেতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় বিশাবের বাড়িতে ঢুকে গেছে। ওনার বাড়িতে মানুষকে কি মেহমানদারি করায় না জানি কি কত দামি দামি সম্পদ আছে, চুরি করতে গেছে। আমার গাউসে পাকের দরবারে চলে গেছে বাবাজি। ওলি আল্লাহর দরবারে ঢুকা যায়, বের হওয়া কঠিন, কথা কনা। যখন ঢুকে গেছে ও বাবাজি, হযরতে খজির আলাইহিস সালাম গাউসে পাককে আসিয়া বলে গো গাউসে পাক অমুক শহরের কুতুব মারা গেছে গো, শহরের কুতুব ছাড়া শহর টিকে না, শহর ধ্বংস হয়ে যায়। বাংলার জমিনে শহরের মধ্যে কত পাপ হয়, ঢাকা শহরে কত জেনা হইতেছি, কিন্তু বাবা শহর ধ্বংস হয় না রে। যদি আল্লাহর কুতুব এই শহরের কিনারায় জিকির না করতো, বহুদিন আগে শহর ধ্বংস হয়ে যেত রে। হোটেলের মধ্যে পাপ করতেছি, আল্লাহর কুতুব রাস্তায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছি, ওই শহর কুতুবের দ্বারা রে আমার আল্লাহর শহর টিকে রাখে। আল্লাহু আকবার বলি না। হযরত খিজির আলাইহিস সালাম ডেকে বলে ও আব্দুল কাদের জিলানী, অমুক শহরের কুতুব মারা গেছে, তাড়াতাড়ি করে আপনার খলিফার থেকে একজন কুতুব দিয়ে দিন। আমার কাছে বাগড়ে কি বলি, আমার মুরিদ তো সবাই যার জির বাড়িতে আছে, এখন তো আমার পাশে কেউ নাই, কাকে দিব? দেরি করলে চলবি না, তাড়াতাড়ি করু, তাড়াতাড়ি যেতে হবে। আমার গাউসে পাক দেখে বলে রে খাদিম যা যা, আমার ওই খাটির নিচে দিক একটা লোক বসে আছি, তাকে ধরে আনিয়া আমার দরবারে হাজির কর। সুবহানাল্লাহ কর। এবার হলো সূরা বেটা, এবার হলো কি সূরা। ধরে আনছে দেখুন গাউসে পাক তাকাইছি, সাথে সাথে ওলি হয়ে গেছে। আরো জোরে বলি, আমার গাউসে পাক তাকাইছি, সাথে সাথে কুতুব বানায়া দিছে। আল্লাহু আকবার বলি না। বাজি চাওয়ার মধ্যে বদ নজর ভালো নজর, কথা হয় না। নজর কিন্তু ভালো আছে মন্দ আছে। বেচারা কো আমার লাউ জ্বালাই লিছি, কেমনে জ্বলছি, কমুক বাইসা বেচাইছি, বদ নজর, কথা হয় না। আমার গাবি দুধ দিত, এখন দেন লাতি মারে, মুখে দেখছে মানে বদ নজর লাগছে। আবার নেক নজরে আপনার কোন তাকাইলে যদি ফসল নষ্ট হয়, তাকাইলে যদি বেচারার পেট খারাপ হয়, তাকাইলে যদি গরুর দুধ দেওয়া বন্ধ হয়, তাহলে ওলি আল্লাহ তাকাইলে খারাপ ভালো হতে পারে, কথা বলেন না? তাকাইলে ভালো হতে পারে কিনা? পারে বাবাজি, পারে। এক আল্লাহর ওলি পানির মধ্যে ফু দিছে, এক বেচারা কজুর লবণও দিলেন না, চিনিও দিলেন না। এটা কি খাব, এটা কি হইব? এটার মধ্যে কি অ্যাকশন হইব? উনি তার একটা গালি মারছে, গালি দেওয়া মারতই,
হে বেটার চোখ মুখ লাল হয়ে গেছে। উনি কো তোমার তো আমি বাড়িও দিলাম না, কিলো দিলাম না, চোখ মুখ লাল হইলে কেন? আমার দেহে গালি দিছেন, এটা আমার দেহে অ্যাকশন করছে। উনি কয় গালি যদি দেহে অ্যাকশন করে, আল্লাহর কালামা পানিতে অ্যাকশন করে। কথা কন, খারাপ যদি অ্যাকশন করে, ভালোটা করে কিনা? ওই এক ব্যক্তি পানি নিয়ে যায়, ওইটা কি খাইতাম, বেটা পুকুরও ফালাই দিছে। ফালানো মারতে যদি পুকুরে আগুন ধরে দিছে। পুকুরে কি পাগল দৌড়ে কয় পুকুরে আগুন লাগছে রে। মানুষ কার পাগল আর পুকুরে আগুন লাগে। মানুষে দেখে টিকি পুকুরে আগুন লাগছে। কই তুই কুই বিয়াদুবি করছ? কই একজন অলির কাছে পানি আনছিলাম, ভাবছি কি পানি দিছি, ফেলে দিছিলাম। তাড়াতাড়ি যা। ওনার কাছে আবার পানি এনে যখন পুকুরে দিছে, আগুন নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের পবিত্র জবানের অ্যাকশন আছে কিনা? যেরকম আছে কিনা? আমার প্রাণের বাবাজি, আমার গাউসে পাক যখন তাকাইছে, ওই চোর বাবাজি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। গাউসে পাকের নাম ধরিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের, গাউসে পাকের নাম জপিলে পাগল কান্দিস নায়ার, গাছতলায় কান্দিস নায়ার। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাখির, আমার গাউসে পাখির এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। আমার গাউসে পাখির এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাখি পাগল কান্দিস নায়ার, গাছতলায় কান্দিস নায়ার, গাছতলায়। গাউসে পাখি নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাখির নাম জপিলে। আমার বানের বাবাজি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি ওলিদের ওলি। কথা বলেন ঠিক কিনা? যিনি সমস্ত অলিদের অলি, জিনার পা সব অলিদের কাঁধে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর কদম যার কাঁধে, দয়াল নবীর কদম যার কাঁধে, আর যার পা সব অলিদের কাঁধে। যিনি সমস্ত অলিদের অলি, অলিকুল শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी, शेख सैयद महिउद्दीन अब्दुल कादिर जिलानी अल गिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার গাউসে পাক এই দিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছো। উনি কই স্পেনের একজন আলেম নাম আন্দালুসি, ও আমার সম্পর্কে বাজে মন্তব্য করত, আমাকে নিয়ে মন্তব্য করত। আমার আল্লাহ বলেছেন যারা আমার ওলির বিপক্ষে যাবে তাদের বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা হবে। আমার আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করছে, তার বিপক্ষে লানত এসে গেছে। যুদ্ধ ঘোষণা মানে বেঈমান হয়ে যাবে, প্রভ্রষ্ট হয়ে যাবে। ওই আন্দালুসি বেঈমান হওয়ার পথে চলে গিয়েছে। এক ইহুদির সাথে তার সম্পর্ক লেগে গেছে, ভালোবাসা লেগেছে, তার বোনকে সে পছন্দ করেছে। ওই ইহুদি তাকে শর্ত দিয়েছে, তুমি যদি আমার বোনকে বিয়ে করতে চাও ইহুদি হতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। গাউসে পাক রেখে বলেন সে বেঈমান হওয়ার পর্যায়ে চলে যেতেছে। আমি দেখলাম এই লোকটা জাহান্নামী হয়ে যাবে আমার নবীর উম্মত। এই জন্য আমি কিছু হেদায়েতের পানি নিক্ষেপ করে দিয়েছি, আল্লাহ যেন তার চোখের পর্দা খুলে যায়। ঠিকই কিছুদিন পরে ওই লোকটা আমার গাউসে পাকের দরবারে আসি তওবা করে মুরিদ হয়ে গেছে। হুজুর ওই দিন যদি পানি নিক্ষেপ না করতেন আমার চোখের পর্দা খুলতো না, আজকে আমি আপনার দরবারে খাঁটি মুমিন হতে পারতাম না গো। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওলি আল্লাহর দরবার
মাফের দরবার। অনেকে বলে ওলির দরবারে যাওয়া বেদাত, ওলির দরবারে বেদাত না বাবাজি, ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নাত। কথা না, কার সুন্নাত? নবীদের সুন্নাত, নবীদের সুন্নাত বাবাজি। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন খিজিরের কাছে যাও, খিজির কি বলেন নাই মুসার কাছে আসো। খিজির হলেন ওলি, মুসা হলেন নবী। অবশ্যই নবীর দাম বেশি, অবশ্যই নবীর দাম বেশি, ওলির দাম কম। কিন্তু বাবাজি আমার আল্লাহ দলিল বানানোর জন্য নবীকে পাঠাইছি। ওলির বড় কাজ দলিল হবে না, নবীর টুট্টু কাজটা দলিল হবে। এই জন্য মুসা নবী কি খিজিরের কাছে পাঠাইয়া দলিল সাব্যস্ত হয়। বাবাজি ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নাত। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের কি? ভাইরা আমার খেয়াল করেন, একজন আল্লাহর ওলি ইন্তেকালের আগে যত পাওয়ার থাকে বাবা, ইন্তেকালের পরে তার 80 গুণ পাওয়ার আরো বেড়ে যায়। 80 গুণ কি? মিশকাত শরীফের ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আসছে। হাজিরিন, অনেকে বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, যাওয়া লাগে না, যাওয়ার নিয়ত করেছে যেতে পারে নাই, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় একটা হাদিস এসেছে, এক ব্যক্তি 99 খুন করেছে। 99 খুন করে এক ব্যক্তির কাছে যায় বলে, ভাই আমি 99টা খুন করেছি, আমার কি ক্ষমা হবেনি? বলে সর্বনাশ, 99 খুন করেছো, কেমনে রে তোকে আল্লাহ মাফ করবি? সে তুই গড় মিল রেখে লাভ নাই, 100 মিল করে ফেলি। ওই লোকটাকে সে হত্যা করেছে, নিরপরাধী লোকটাকে সে হত্যা করে 100টা খুন পূরণ করছে। আরো কিছুদিন পরে তার অনুভূতি হলো বাবাজি, সে একটু ভয় পেতে শুরু করলো। আহারে 99 খুন করেছি, শেষে একটা ভালো মানুষকে খুন করেছি, কি করতে পারি? এক লোকের কাছে যায় বলে, ভাই এইভাবে আমি খুন করেছি, অপরাধ। ওই লোকটা বলে, ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গেলে ক্ষমার ব্যবস্থা হতে পারে। সে খলুসিয়াত ভাবে ইখলাস নিয়ে ওলির দরবারে যাওয়ার জন্য নিয়ত করে রওনা করছে। সুবহানাল্লাহ কইলেন না? ওলি আল্লাহ যাওয়ার জন্য নিয়ত কি? নিয়ত করে। অনেকে নিয়ত করে যাওয়া শিরক, নিয়ত করে যাওয়া কি হারাম, নিয়ত করে যাওয়া কি? হাদিস হলো মসজিদের লাগাই দিছে মাজার। হাদিস হলো কি? হাদিস হলো বাবাজি মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত, মসজিদ নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা, 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। এই হলো হারাম। এই হলো কি? ওই 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে, যেমন এখানে আপনার আখাউড়াতে যদি এই মসজিদে নামাজ না পড়ে আমি বাইতুল মুকাররমকে নামাজ পড়ব, বেশি সওয়াব হইব, এমন নিয়ত করা হারাম। এমন নিয়ত করা কি? ওই হাদিসই লাগাই দিছে, হয় নিয়ত করা মাজারে যাওয়া হারাম। কোটটা কই লাগাই দেয়, কথা হয় না। ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে? নিয়ত ছাড়া বান্দা কোনো কাজই করতে পারে না। নিয়ত করা যদি হারাম হয়, বেয়া করবো কেমনে? বেটা কত এগুলো যাইতে করলি তো নিয়ত করে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহ। কবুল করে দিবে কে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওই গুনাহগার 100 খুনের খুনি আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য রওনা করেছে, যাবে বাবাজি, রওনা করেছে যাবে। তখন কিতাবে এসেছি, যাওয়ার পরে তার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথা, জমিনে শুয়ে গেছে গো। সে বুঝতে পেরেছে আর পৃথিবীতে বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর ওলির বাড়ির দিকে তার চেহারার সিনা দিয়ে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বাড়ির দিকে বাবাজি তার সিনার চেহারা দিয়ে শুয়ে গেছে। মালাকুল মউত আসিয়া রূহ কবজ করে ফেলছে।
ক্রুহ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। বাবাজি দুজকের ফিরিস্তা বলে দুজকে নিয়ে যাবে, জান্নাতের ফিরিস্তা বলে জান্নাতে নিয়ে যাবে। টানা হেসরা শুরু হয়েছে। আল্লাহ বলেন থামো ফিরিস্তারা, থামরি, টানাটানি করিও না। আমি আল্লাহ তোদেরকে একটা মাপকাঠি দিতেছি, স্কেল দিতেছি, তোমরা মাপ দাও। আমার বান্দা অলির বাড়ির কাছাকাছি আছে না তার বাড়ির কাছাকাছি আছে, স্কেল দিয়ে মাপ দিয়ে দেখি লোকটা অলির বাড়ির কাছাকাছি চলে গেছে। মূলত সে তার বাড়ির কাছাকাছি ছিল, আমার আল্লাহ তাকে অলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে। আরো জোরে বলি, আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা, আমার বান্দা যেহেতু অলির বাড়ি যাওয়ার জন্য নিয়ত করেছে, যেতে 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 অলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, আমি আল্লাহ তার 100 গুণ তো মাফ করে দিয়েছি। জীবনে আরো যত গুনাহ আছে তারে মাফ করে আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি। আল্লাহ দরবারে গেলে এর উসিলায় ক্ষমা পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা বাদি? উসিলা নেওয়া যায়, উসিলা নেওয়া কি? উসিলা নেওয়া যায়। ওলি আল্লাহর দরবারে যাইয়া যদি বলেন আল্লাহ, আল্লাহর ওলির দরবারে এসেছি, আমার দোয়া মুনাজাত কবুল করো, এটা জায়েজ আছে। বুখারী শরীফের মধ্যে এসেছি, 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া উসিলা নেওয়াতে জায়েজ আছে, এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদেরকে অনেক বলে উসিলা নেওয়া নাকি শিরিক হয়ে যাবে, হারাম হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। বাবাজি 3 বন্ধু আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার ভিতর ঢুকে যায়, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়, বিপদে পড়ে যায়। এক বন্ধু আর এক বন্ধুরে বন্ধুরে এমন জায়গায় ধরা পড়েছি পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না রে। আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না রে। আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে। এক বন্ধু আর এক বন্ধুরে ডেকে বলে, রে বন্ধু দেখ, জীবনে কোনো ভালো কাজ নেই করছো, ওই ভালো কাজের উসিলা নি আল্লাহর কাছে দোয়া কর, আমার আল্লাহ হয়তো এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। আর জোরে বলি বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। বাবাজি উনি বলেন, এক বন্ধু বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরতাম, বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করতাম, সর্বপ্রথম আমার মা বাবারে খাওয়াইতাম, তারপর আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন বাড়ি যেতে দেরি হয়ে যায়, আমি যেদিকে দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে, আমি কিন্তু আমার মা বাবাকে না খাওয়াইলে আমি কাউকে খাওয়াই না। ওই দিন আমার মা বাবা শুয়ে পড়েছে, আমার বাচ্চারা কান্না করেছে, আমি খাওয়াই নাই। ফজর যখন হয়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, তাদেরকে খাওয়াইছি, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি, আমি আমার বিবি খাইছি। আল্লাহ গো, আমার এই মা বাবার সেবাটা, এই দিনের খেদমতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। তাহলে উসিলা নিয়ে দোয়া করছে, এই ভালো কাজের উসিলা নাকি দোয়া করছে, তাহলে উসিলা নিয়ে না যায়। ইমাম বুখারী তো আনছে, আল্লাহু আকবার বলেন না। দোয়া করতেছে, আল্লাহ ওই দিনের আমল তোমার দরবারে যদি পছন্দ হয়ে থাকে গো, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, যাও ফেরেশতা, পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু আল্লাহ, আমার ঘরে একটা লোক কাজ করত, প্রতিদিন সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবি,
সে সারাদিন কাজ করি আমাকে কমনি আমার পাওনাটা আমাকে বুঝাই দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া তাকে এক পারাক চাল দিয়ে দিলাম। আগের মুরব্বীরা বুঝবেন, এক পারাক চাল দিয়ে দিলাম। সে কমনি রে মনিব, এখন এটা আমার দরকার নাই, এক পারাক চাল তোমার কাছে আমি আমানত রাখলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আল্লাহ গো, অনেক দিন হয়ে যায় ওই গরিব লোকটা তার আমানত নেয় না। আমি দেখলাম চাল নষ্ট হয়ে যাবে, আমি বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে ওই আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে এক পারাক চাল আমানত রেখেছিলাম, আমার আমানত আমারে ফিরে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমি ডেকে বললাম, যা গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যা। আল্লাহু আকবার বলে না। তখন ওই লোক ডেকে বলে, মনি ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন, আমি তো এক পারাক চাল পাই, গরুগুলা কেন নিয়ে যাব? বলে আল্লাহর কসম কি বলি রে, এটা তোর এক পারাক চাল বিক্রি করে আমি গরু ছাগল কিনছি, বাড়তে বাড়তে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখছি, এটা তোর সবগুলা নিয়ে যা। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি এক পারাক চাল দিয়ে তার বিদায় দিতে পারতাম, না দিয়ে তার গোটা আমানতদারি দিয়ে বিদায় দিয়েছি। ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয় থাকি, এর উসিলায় আমাকে মুক্তি দান করো। আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, পাথরের দুই ভাগের আরেক ভাগ সরিয়ে দে। মারহাবা বলেন না। তৃতীয় বন্ধু ডেকে বলে, মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে বড় পছন্দ করতাম, সে একদিন আমার কাছে আসলো, 100 টাকা ধার নিবি। আমি বেবিচারের শর্তে তাকে 100 টাকা দিতে রাজি হয়ে গেলাম। আমার বোনও এত বিপদে পড়ে ধার 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য যখন প্রবেশ করলাম অন্ধকার ঘরে, তখন আমার বোন ডেকে বলে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেই ঘরে কেউ নাই সেই ঘরে দেখে কি, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুমি যেখানে আমিও আছি সেখানে। আর জোরে ক, তুমি যেখানে আছো রে বান্দা বান্দি, আমি আল্লাহ সেখানে আছি। ডেকে বলে, ভাই ওই ঘরে তো আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করো। তখন ডেকে বলে, আল্লাহ গো, সেদিন পৃথিবীর কেউ আটকাইতে পারতো না, ওই দিন তোমার ভয় আমাকে এই জিনার থেকে বাঁচা এনেছে। আমি জিনা করি নাই, ঘর থেকে বাহির হয়ে এসেছি। ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকি, এর উসিলায় গোহাত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা, পাথরের বাকি অংশ সরায়া তিন বন্ধুরে হাতে ধরিয়া গোহাত থেকে উঠায়া দাও। আর জোরে। তাহলে বাবাজি, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা যায়, আল্লাহ দোয়া মঞ্জুর করে। এই জন্য আমরাও দোয়া করব। আল্লাহ কোরআন খতম করেছি, এর উসিলা দোয়া মোনাজাত করো। ওলি আল্লাহর দরবারে এসেছি, দোয়া মোনাজাত কবুল করো। ফাতিহা শরীফ পড়েছি, দোয়া মোনাজাত কবুল করো। কথা হয় না? এই উসিলা নিয়ে দোয়া করবা, আমার আল্লাহ দোয়া মোনাজাত আমাদের কবুল করবি। আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি মন, কেউ না চাবি ফিরিয়া। আল্লাহ
وعلى آله এই জন্য ভালো কাজ করতে ইবলিস মানুষকে বাধা দেয়। ইবলিস মানুষকে কি বাধা দেয়? ভালো কাজ করবেন ধোঁকা দিব, খারাপ কাজ দিলে উৎসাহ দেয় কতক্ষণ। কারণ ভালোর পিছনে খারাপ আছে, কিন্তু খারাপের পিছনে খারাপ আছে নাকি? শয়তান ভালো মানুষের পিছনে ঘোরে। শয়তান ভালো মানুষের পিছনে কি? শয়তান চায় মানুষকে দুযোগী বানাবে। মানুষকে কি বানাবে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে শয়তান এসেছিল বাবাজি, ইবলিস এসেছিল। আসিয়া বলে, ওগো জুনায়েদ বাগদাদী, আমারে কি আল্লাহ ক্ষমা করবে না রে? আসি কি কয়, ও জুনায়েদ বাগদাদী, আল্লাহ কি আমারে ক্ষমা করব? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে শয়তান, মুসা নবী তো তোমারে বলেছিল তুমি আদমের কবরে এখনো ভালো আছো, সেজদা করো। তুমি যদি আদমের কবরে সেজদা করতে পারো, তাহলে হয়তো আমার আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। শয়তানে কয়, জুনায়েদ বাগদাদী, আমি ভাবছিলাম তুমি বুঝি বড় আলিম, তুমি রে আমারে শিরিক শিখাও। তুমি কি শিখাও? শিরিক শিখাও। রে জুনায়েদ বাগদাদী, তুমি কি জানো না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না? তুমি রে আমার এই আদমের কবরে সেজদার কথা বলো রে, তুমি রে আমারে শিরিক শিখাইতেছো। জুনায়েদ বাগদাদী রেখে বলি, ইবলিস রে, আল্লাহর হুকুম পালন করার নাম হলো গোলাম। আল্লাহ যেখানে সেজদার কথা বলি, সেই সেজদা হলো ইবাদত। যেখানে নিষেধ করি, এটা হলো শিরিক। আল্লাহ তোরে অর্ডার করেছিল আদমকে সেজদা করতে, তোরে কোনো ভালো আছে আদমের কবরে সেজদা কর, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিবি। হে কয়, জিন্দা আদমরে করছি না, মুর্দা আদমরে বুঝি সেজদা করছি। নাউজুবিল্লাহ কর না, জোরে কয়। তখন ডাক দেয়া কয়, তোর এলেম জুনায়েদ বাগদাদী, তোমার এলেম তোমারে বাঁচাই দিছে আমার কাছ থেকে। সুবহানাল্লাহ কয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, আমার এলেম না, আমার আল্লাহ দয়া করে আমাকে রক্ষা করেছে। দয়া করে কি রক্ষা করেছে বাবাজি। এই জন্য অলি আল্লাহর এত পাওয়ার বাবাজি, বুজুর্গির এত পাওয়ার, বুজুর্গি এত পাওয়ার, বুজুর্গির সাথে ইবলিস যুদ্ধ করে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গির থেকে আদর্শ, তোমার আদর্শ থাকতে হবে, বুজুর্গি থাকতে হবে। আদর্শ না থাকলে বুজুর্গি টিকবে না বাবাজি। বাবাজি, নবীর আদর্শ বুজুর্গি নিবেন বাবাজি। ওই বুজুর্গি কোনোদিন ইবলিস তার ঈমান নিয়ে যেতে পারবে না বাবাজি, ইবলিস কোনোদিন নিতে পারবে না রে। এই জন্য অলি আল্লাহর দরবারে যাবেন, জিয়ারত করবেন, টাকা ছিটাইবেন না। আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশকে মুহাব্বত আমার আলা হযরত বলেন, কোন মাজারে জিয়ারতে যাইয়া ওই মাজারের আল্লাহর ওলির কবরের সাথে মাজারের সাথে ঘষাঘষি ডুসাডুসি কইরো না, ঘষাঘষি ডুসাডুসি কইরো না। তোমার ওলি দুনিয়া থাকতে যেমন তুমি ঘষাঘষি করার সাহস পেতে না, আদবের সাথে দাঁড়ায় থাকতি ঘষাঘষি ডুসাডুসি করে যেমন বেয়াদবি মনে হইতো, বেয়াদবি হইতো ঠিক। আল্লাহর ওলির রওজা যাওয়ার পরে তার পাওয়ার আছে, তার ক্ষমতা আছে, তুমি যে তার মাজারে ডসাডসি ঘষাঘষি করিও না। জিন্দা থাকতে যেমনে দাঁড়াইতে তার মাজারের পাশে তুমি তেমনে দাঁড়াবে। সুবহানাল্লাহ না জোরে কর। দুনিয়া থাকতে যেমনে দাঁড়াইতে তেমনি দাঁড়াবে, এইভাবে দাঁড়াবে, আদবের সাথে দাঁড়াবে, বেয়াদবের মতন নয়, আদবের সাথে। দুনিয়ায় থাকতে যেমনি তেমনি দাঁড়াবি, কারণ দুনিয়ার চেয়ে তার কবরি জিন্দিগি, মাজারে জিন্দিগিতে তার পাওয়ার আল্লাহ আরো 80 গুণ বাড়ায় দিছে। আমরা যাই বেড়ায় ঘষাঘষি করে রোষাডুসি করে, এইভাবে বেয়াদবি হবে। আদবের সাথে দাঁড়াতে হবে, আদবের সাথে কি দাঁড়াতে হবে।
অনেকে আছে মাজারের উপর টাকা নিক্ষেপ করে, বেয়াদবি। এটা কি মাজারের উপর আল্লাহর ওলি টাকা মনে হয় পশ্চাবো ঢিলা ব্যবহার করে। ওরা টাকার পাগল হইলে কোটি কোটি টাকার সম্পদ রেখে যেত, ওরা ইমান সহি আমল রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই নাপাক টাকা তাদের উপর স্পর্শ করবেন না, এই দুনিয়া তাদেরকে স্পর্শ করতে পারে? কথা বলেন পারে না? এই জন্য বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। বেয়াদবি করলে কি হবে? ধ্বংস হবেন। আদবের সাথে যতদিন যাবেন আদবের সাথে জিয়ারত করবেন। এই বেয়াদবি করে টাকা নিক্ষেপ করা বা ঘষাঘষি ঢোসাঢুসি করা এগুলো করবেন না। দুনিয়া থাকতে যেমনি আদবের সাথে দাঁড়াইতেন, রওজা মাজারের পাশেও এইভাবে দাঁড়াবে। রাজি আছি আমরা? যেরকম রাজি আছি দুইশি পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি আর জোরে সুরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি জাননী রে আশিক তোরা নবী কেমন আপনা, বিপদের কান্ডারি নবী আজো কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি হাজরিন, একটা শেষ কথা বলতেছি, নিজে শুধু ওলি আল্লাহর কাছে আসলে হবে না, আহাল পরিবারকে শিক্ষা দিতে হবে। কথা হয় না? বাবা দেখা যায় সুন্নি, পোলা হয়ে গেছে গাওয়াবি মাতুন্নারি। কথা হয় না? বাবা এক পথে হাঁটে, ছেলে আরেক পথে। তোমার বাবা হিসেবে দায়িত্ব ছিল স্কুল কোন স্যারে পড়াবে এটার খবর রাখছো, কোন মোল্লায় পড়াই এটার খবর রাখলেন। দরকার আছে কি না? এই জন্য পরিবার যেন ধ্বংস না হয়, বিদ্বেষী না হয়। মরলে দোয়া করতো না। কথা হয় না? আছে না? বাপ মরলে দোয়া করে। হ্যাঁ, এখন দোয়া করা বেদাত। কে কইছে দোয়া করতো? কদিন পরে তো দাফনই করতো না, খবর দেবে নি বেদাত করে, ছাগল নিয়ে বাসায় দিয়ে। মানে মুর্দার প্রতি এত বিদ্বেষ, মৃত ব্যক্তির উপর এত যে বিদ্বেষ তাদের, কিভাবে সরানো যায়? এই দোয়ার থেকে উঠানো যায়। মানুষ চিন্নি করতো আগে, এটার থেকে উঠানো যায়। ওই দিন চিন্নি করলে তো মানুষই খাওয়াই ফেলবো। একবার বাবার নামে 5 লাখ এতিমখানা দিলে হে ক্ষেত্রে খেলি। কথা হয় না? জোরে বলে। এই জন্য অলি আল্লাহরা মানুষের মাথায় বাড়ি দেওয়া শিখাইছে না, মানুষের খাওয়ানো শিখাইছে। অলি আল্লাহরা কি? এই জন্য অলি আল্লাহ দরবারে গেলে মানুষ খায়। অলি আল্লাহ দরবারে মানুষ কি খায়? অলি আল্লাহরা মানুষের বাড়ি, মানুষের মাথায় বাড়ি দেওয়া শিখাইছে না, খাওয়ানোটাই শিখাইছে। কথা বলেন না? জোরে বলে। খাওয়ানো বড় ইবাদত। এই জন্য আমি বলবো সন্তানদেরকে, আহালকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতি রাখবেন, সহি পথে রাখবেন, সহি আকীদার মধ্যে রাখবেন। কেউ যেন পথভ্রষ্ট না হয়, শরীয়ত বিদ্বেষী না হই। আমরা শরীয়তের উপর যেন তাকি, নেক আমল করি, আল্লাহকে ডাকি। রাজি আছি? যেরকম রাজি আছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা মামলা করবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, গীবত করব না, যার কাছে ইসলাম নাই তার কাছে যাব না, যে ব্যক্তি পথ চিনে না অন্ধের কাছে যাব না। এক কানায় আর এক কানায় গান পার করে দিব, পারবো নি? এই জন্য যে চিনি তার কাছে যেতে হবে। এই জন্য আমরা সকলেই যেন ওলি আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন।